গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে মেয়ের শরীরটা টাচউড একটু বেটার। তো বাট আমাকে ডাক্তারবাবু বলেছিলেন, ডাক্তারবাবু মানে ওনার যে ডক্টর রয়েছেন উনি একজন লেডি ডক্টর। উনি আমায় বলেছিলেন যে মেয়ে যেন আগামী এক সপ্তাহ যেন কোনোভাবেই যেন স্কুলে ওকে না পাঠানো হয়, কারণ এটা স্প্রেড করতে পারে অন্য বাচ্চাদেরকেও। তাই কারণে ওকে আমি এখন এক সপ্তাহ কোথাও বের করব না, ও বাড়িতেই আছে। তো আমি এখন আজকে সকাল থেকে আমি একদম ক্যামেরার সামনে আসতে পারিনি, টাইমই করে উঠতে পারিনি। তো মোটামুটি এখন ঘরে সমস্ত কাজ শেষ, রান্না বান্না করা কমপ্লিট হয়ে গেছে, ঘর গোছানো কমপ্লিট হয়ে গেছে। মেয়েকে আমি স্নান করতে বসিয়ে এসেছি। ওকে বললো, আজকে ও বলছে গামলার মধ্যে করে স্নান করবে, তো গামলার মধ্যে জল করে ওকে বসিয়ে দিয়ে এসেছি। একটুখানি স্নান করে নিই, গরমে একটু পেটও ঠান্ডা হয়ে যাবে, তারপরে ওকে তুলে নেব। এখন আমি এখান থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করছি আজকে দিনটা। এখন বাজে ঘড়িতে 11:30। তো চলো তাহলে আজকে দিনটা শুরু করি। কেমন লাগছে স্নান করে? ভালো লাগছে? দেখি আমার দিকে তাকাও, তাকাও একটু। এই যে রান্না বান্না আমাদের কমপ্লিট। এতে ভাত আছে, আর এতে আছে আমাদের আজকে ডিমকে অমলেট করে পটল আর আলু দিয়ে ঝোল করেছে মা। এটা আমার খুব ভালো লাগে খেতে। আর এতে আছে উচ্ছে ভাজা। আর এতে আছে আমার মেয়ের পাতলা করে রুই মাছের ঝোল। আর কিছুই হয়নি, এটাই হয়েছে আজকে। আর কিছুই হয়নি আজকে, শুধু এটাই হয়েছে। কালকে আমাদের বাড়িতে বিশ্বাস করবে না, আমাদের বাড়িতে কালকে সারাদিন মানে বিকেলের পর থেকে, যখন থেকে মেয়ের শরীর একটু খারাপ হয়েছিল তখন থেকে আমাদের সারাদিন আমাদের কেউ খাওয়া দাওয়াও সেভাবে কেউ করেনি, আর রান্নাবান্নাও হয়নি। কালকে রাত্রিবেলা শুধু মেয়ের জন্য একটুখানি ডাল ভাতে করে, অল্প খিচুড়িও নয়, মানে হালকা ডাল ভাত সেদ্ধ মতো করা হয়েছিল, কোনো মশলা তেল সব ছাড়াই। ওই জিনিসটাই আমরা অল্প অল্প একটু একটু করে নিয়েই রাত্রিবেলা খেয়েছি, আর ওটা খেয়েই আমরা শুয়ে পড়েছি। তো সকালবেলা উঠে যখন দেখলাম মেয়ের শরীরটা একটু বেটার, তো তারপরে আমাদের একটু রান্না বান্না হয়েছে আমাদের ঘরে। মানে আমি জানি তোমাদের মতো প্রত্যেকে এটা রিলেট করতে পারবে, যে বাড়িতে একজন বয়স্ক মানুষের একটু মানে আমরা বড়দের একটু শরীর খারাপ হলে তাও বুঝতে পারি, বাট বাচ্চার কিছু হলে আমরা কখনোই ওই জিনিসগুলো মেনে নিতে পারি না। খুব কষ্ট হয় তখন মনের ভিতর থেকে, কি করব বুঝতে পারি না। যার মানে সবসময় ছোট্ট থেকে ছোট্ট জিনিসও হয় বাচ্চার, তাও নিজেকে খুব অসহায় মনে হয় সেই সময়। তো এই, আর আমার ঘর গোছানো পুরো কমপ্লিট, সমস্ত কাজ আজকে হয়ে গেছে 11:30টার মধ্যে। মেয়েকে যেহেতু স্কুলে নিয়ে যেতে হয়নি আজকে, তাই কারণে সকালে অনেকটা টাইম পেয়ে গেছি। তো সমস্ত কাজ আমার কমপ্লিট, শুধু কাচাকুচিটা বাকি আছে, ওটা আমি মেয়ে স্নান করে উঠলেই আমি কাচাকুচি করে নেব। এই যে একটা ঘর কমপ্লিট পুরো। এই বেডশিটটা না ওয়ান অফ মাই ফেভারিট বেডশিট। আমার খুব ভালো লাগে সবসময় এরকম করে ঘর পরিপাটি করে রাখতে। শুধু ঘর মোছাটা বাকি আছে, ওটা আসবে। মিতাদি বলে একজন থাকে আমাদের হাউস হেল্পার, ওই সব করে দেবে। এই যে হাই। আর আরেকটা রুম হচ্ছে এই রুমটা, আরেক আরেকটা হচ্ছে এই রুমটা। এটা আমার মেয়ের আলমারি। সমস্ত জিনিস মোটামুটি আমার, এখনও শীতের লেপ এখনও ক্লিন করা হয়নি, এখনও যেরকম করে সেরকম। এই এক খাটটা আছে, এই খাটটার মধ্যে আমার সমস্ত মানে যে জিনিসগুলো আমার দরকার নয়, মানে বাড়তি বালিশপত্র, বাড়তি জিনিস, সেগুলো সব এর মধ্যেই রাখা থাকে। তো এই লেপগুলো এখানেই রাখা আছে, এখনও ব্ল্যাঙ্কেটগুলো ঢোকানো হয়নি। শীতকাল শেষ হয়ে কবে গরমকাল চলে আসলো, তো এখনও এখানেই পড়ে আছে, এগুলোকে কেচে ঢোকাতে হবে। আর এই একটা স্ট্যান্ড দিয়ে আমি আমার ভিডিও শ্যুট করি, আর যেই স্ট্যান্ডটাতে আমি ধরে রেখেছি এটা একটা আমার কাছে, এগুলো দিয়ে আমি একটা নিয়ে একটা ভিডিও বানাবো তাড়াতাড়ি। এটা নিয়ে একটা ভ্লগ বানাতে চলেছি, যে আমি কি জিনিস নিয়ে শ্যুট করি।
পাতি কয়েকটা জিনিস নিয়ে আমি এখন শ্যুট করি। আমার সেভাবে ওই রকম কিছু বড় কিছু ইনস্ট্রুমেন্ট আমার এখনও অবধি কিছু নেই। ছোটোখাটো জিনিসই আমার রয়েছে যেগুলো দিয়ে আমি এখন কাজ শুরু করেছি। যদি বেটার কিছু করতে পারি তো অবশ্যই তখন আমি আবার বড় করে কিছু ভাববো ইন ফিউচার। আপাতত আমার কাছে যেগুলো রয়েছে সেগুলো নিয়ে আমি একটা ভিডিও বানাবো তোমাদের, যে আমি কিভাবে ভিডিও শ্যুট করি বা সারাদিনে আমার কাজের মধ্যে কীরকম সময় বের করে আমি ভিডিও আপলোড করি, এডিটিং করি, কী কী কাজ করি সেটা নিয়ে একটা খুব তাড়াতাড়ি একটা ভিডিও আসতে চলেছে। তো এই মেয়ে এখনও স্নান করছে। ওকে যে কী করে ওঠাবো আমি জানি না। ওকে আমি গামলা দিয়ে স্নান করতে বসালেই ও কিছুতেই ওখান থেকে উঠে আসতে চায় না। তো চলো এবার ওকে তুলে দেই, না হলে ঠান্ডা লেগে যাবে। এখন বাজে ঘড়িতে 1:15। এখন আমরা লাঞ্চ করব। তো আজকে তো আমাদের যা যা হয়েছিল মেনু সেটা তোমাকে আমি দেখালামই। এখন আমাদেরকে আলাদা করে শিপ্রা দিয়ে আরেকটা কিছু দিয়েছে, ওটা দেখাচ্ছি তোমাদের। এই যে এই চিকেনটা দিয়ে গেছে, ঝাল ঝাল করে লাল করে বানিয়েছে শিপ্রাদি, দেখতে অনেক ইয়াম। টিভিতে রোডিস দেখতে দেখতে লাঞ্চ করে নেব। লাঞ্চ করার পরে আজকে একটু ইউটিউব নিয়ে বসবো, অনেক কাজ বাকি আছে, সেই কাজগুলো করে নেব। মেয়ে এখন টাচউড এখন অনেকটা ভালো আছে। তো ব্যাস এরকমই থাকুক সব কিছু। এখন বাজে সন্ধ্যে 5:30। মেয়ে সন্ধ্যেবেলা ঘুম থেকে উঠে নিজেই বললো যে ও দুধ সুজি খাবে। এখন শরীরটাও টাচউড অনেক বেটার আছে, এর থেকে ভালো কিছু নিউজ আর হতে পারে না আমার জন্যে। তো এখন ওই দুধ সুজি বানাচ্ছি। আর এখন দুপুরবেলা একটু টাইম পেয়েছিলাম, তো অনেকগুলো আমি গান রেকর্ড করে না আমার চ্যানেলে আমি শর্টসে দিয়েছি। তোমরা প্লিজ গিয়ে চেক করো আর কমেন্টে বলো আমাকে কেমন হয়েছে। জিনিস দেখাই, আমার মাই লাঠিটা নিয়ে হাঁটে, কারণ ও একা পায়ের ওপরে ভর দিয়ে হাঁটতে ওনার অসুবিধা হয়। তাই আমার মেয়ে কি করেছে, ওই লাঠিটা নিয়ে এখন নিজেই হাঁটছে। মামা এটা কার লাঠি? তা তুমি কি করছো দিয়ার লাঠি নিয়ে? যাও দিয়াকে দিয়েছো। এদিকে তাকাও, তোমার শরীর এখন কেমন আছে? কেমন আছো তুমি? ওকে, সবাইকে হাই বলো। এসো, চলো চলো চলো। এখন বাজে সন্ধ্যে ওই 6:45 মতো। তো মা এখন আমাদের জন্য বানিয়ে আনলো বাদাম ভাজা, কাঁচা বাদাম ছিল বাড়িতে, বাদাম ভাজা করে মুড়ি। আমার মেয়েও মুড়ি খাচ্ছে, অলরেডি ও দুধ সুজি খেয়ে নিয়েছে, একবার দেখলেই তো দুধ সুজি বানালাম, দুধ সুজি খেয়ে নিয়েছে। তো এখন বসেও মুড়ি খাচ্ছে, দেখো। যে মামা মুড়ি খেতে কেমন লাগছে? মামা মুড়ি খেতে কেমন লাগছে? মুড়ি ভালো খেতে? খাও, একটা মুড়ি খাও, খাও 1 by 1। হ্যাঁ মা, একটা একটা করে খাও। ও ওয়াও, মনে পারে। আবার একটা খাও, খাও। ও ওয়াও, কেমন লাগছে মামা? এদিকে এসো, কেমন লাগছে মামা? ও ওয়াও, এই যে মুড়ি, বাদাম, পেঁয়াজ, লঙ্কা। লঙ্কা, মুড়ি, পেঁয়াজ। হ্যাঁ মা, পেঁয়াজ। রাত্রি এখন বাজে প্রায় 11:15। মেয়েকে এবারে সব রেডি করানো হয়ে গেছে, রাত্রিবেলা ওর বাবাই ওকে রেডি করে। এবারে আমরা ঘুমোতে যাব। এতক্ষণ যদি ব্লগটা তোমরা দেখে আসছো তো তার জন্য অনেক 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 ধন্যবাদ। আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও। আর যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। টাটা, আবার দেখা হচ্ছে একদিন। বাই।